চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি এবার চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি পরিচালনার ব্যবসা পেতে প্রতিযোগিতায় নেমেছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। একই সঙ্গে প্রতিযোগিতায় আছে একটি দেশীয় প্রতিষ্ঠানও। এনসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ জিসিবিও পরিচালনা করতে চায় দেশীয় প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের এনসিটির পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি ও জেনারেল কার্গো বার্থ জিসিবি। এই টার্মিনালগুলো দিয়েই মূলত বন্দরের সিংহভাগ বাণিজ্য চলে। তাই এই দুই টার্মিনালে বিনিয়োগে আসতে চায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সৌদি আরবের রেড সি গেটওয়ে। এর সাথে প্রতিযোগিতায় আছে দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ। গেল ৮ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ দুবাই প্ল্যাটফর্মের সভায় সিসিটি পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড। এর ২ সপ্তাহ পর সিসিটির সঙ্গে জিসিবিকে একীভূত করে প্রায় ৭,৩৮০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দেয় সৌদি আরবের প্রতিষ্ঠান RSGT। অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ আগামী ১৫ বছরে বন্দরকে প্রায় ২০,৬৬৪ কোটি টাকা আয়ের নিশ্চয়তা দিচ্ছে। এছাড়াও স্থানীয় ১২টি বার্থ অপারেটরের জোট জিসিবি আধুনিকায়নে প্রায় ৭,৬৪৯ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়। চট্টগ্রাম বন্দরের জন্য এবং বন্দরের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা আছে, এখানে বিদেশি বিনিয়োগ আসা আমাদের দেশের জন্যই আমরা মনে করি ভালো। এটাকে আমরা যতটা পজিটিভলি ইউজ করতে পারবো আমাদের উন্নয়নের জন্য। এদিকে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড যেখানে প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে বন্দরকে ৯৩.৫০ সেন্ট ও ৯৭.৫০ সেন্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে, সেখানে এমজিএইচ এর চেয়ে $৪ বাড়িয়ে প্রস্তাব দিয়েছে। আমরা এনসিটি নিয়েও একটা প্রপোজাল জমা দিছি। পার টিউ আমি প্রায় $৪ বেশি অফার করছি, $৪ থেকে $৮, ৯০ থেকে $১০৫ পর্যন্ত চিটাগং পোর্ট দিলে চিটাগং পোর্ট লাভজনক থাকে। আমরা সেখানে $98 দিছি। বিশেষজ্ঞরা বলছেন তাৎক্ষণিক লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়াতেই সচল টার্মিনালে নজর তাদের। অন্যান্য অপারেটর, গ্লোবাল অপারেটররা, আমাদের বে টার্মিনালে সুযোগ রয়েছে, অন্যান্য জায়গায় সুযোগ আছে, তারা কিন্তু এইখানে ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং এইটা মূলত কম খরচে বেশি আপ করার উদ্দেশ্যে এই কাজ করছে, কারণ এখানে তো ইনভেস্টমেন্ট আছে। সো এখানে অল্প ইনভেস্ট করে যাতে দ্রুত আয় করা যায়, এই রকম প্রবণতা থেকে আমার কাছে মনে হচ্ছে এর কাজ করা হচ্ছে। তবে বন্দর পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার বিরোধিতা অব্যাহত রেখেছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।